নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি শিব পুরাণ নিয়ে আলোচনা করছি পার্বতীর তপস্যা। গতবার গত অডিওতে আমি পার্বতীর তপস্যা নিয়ে আমি বলেছিলাম। এটা শোনার আগে যদি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যায়, তারা জানতে পারেন। আমি গত অডিওতে পার্বতী তপস্যার যতটা বলেছি তারপর থেকে বলবো। আমি গতবার বলেছিলাম মেয়েকে ভাবনার কাতর দেখে মেনকা শেষ পর্যন্ত অনুমতি দিতে বাধ্য হলেন। পার্বতী আনন্দে দুই সখীকে নিয়ে পিতা ও মাতার চরণে প্রণাম করে চললেন হিমালয়ে এক উপত্যকায় তপস্যা করার জন্য। তারপর থেকে সূর্যের প্রখর উত্তাপের সময় চারদিক আগুন জ্বালিয়ে মাঝখানে অবস্থান করে সূর্যের দিকে তাকিয়ে করতে লাগেন কঠোর তপস্যা। বর্ষার সময় ভিজে মাটিতে বসে, শীতের সময় কনকনে ঠান্ডা জলে বসে, আবার অর্ধ নিমগ্ন হয়ে দাঁড়িয়ে তপস্যা করতে থাকেন মেনকা। এইভাবে তপস্যা করার কালে তিনি সেখানে কিছু গাছ লাগিয়েছিলেন। প্রতিটি গাছে প্রতিদিন জল দিতেন। ক্রমে সেই গাছ বড় হয়ে ফল দিতে শুরু করে। সেই সব ফল দিয়ে অতিথিদের সেবা করতে লাগলো পার্বতীর সখীদ্বয়। শীত গ্রীষ্ম কোনো দিকেই ভ্রুক্ষেপ না করে তিনি দুষ্কর সাধনা করতে লাগলেন। মুনি ঋষিগণ উমার তপস্যায় স্তম্ভিত হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন এমন দুষ্কর সাধনা আমাদের দ্বারা সম্ভব হবে না। ইনি দেবকন্যা বলে সম্ভব হয়েছে। তারা পুষ্পার্ঘ্য অঞ্জলি দিয়ে চলে গেলেন। পার্বতী আশ্রমে যেসব হিংস্র পশু, বাঘ, সিংহাদি ছিল তারা তার তপস্যার ফলে হিংসা ভুলে গিয়ে গেল। তারা কেউ আর কাউকে পীড়া দিত না। কালক্রমে সেই হিমালয় সিংহ গৌরীতীর্থ নামে খ্যাত হলো। সেই সময় দেবতাগণ ও দেবর্ষি নারদ মহাদেবের কাছে গিয়ে তার স্তবস্তুতি করতে লাগলেন। তারপর বললেন, হে দেবাদিদেব মহাদেব, হিমালয়ের কন্যা পার্বতী কি নিদারুণ তপস্যা করছেন। দেব দানবের দুর্লভ সেই তপস্যা। আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে তার ফল দান করুন। এ কথা শুনে মহেশ্বর বললেন, দেবগণ দুষ্কর তপস্যা করে আমাকে দেখতে পায় না। আমি কিন্তু সেই গিরিনন্দিনীকে সর্বদা সামনে দেখেছি। সেও আমাকে তার সম্মুখভাগে অবস্থান করিয়ে রেখেছেন। আমি তার তপস্যায় বশীভূত। আপনাদের হিতকর বাক্য আমি অবশ্যই পালন করব। আপনারা নিজ নিজ স্থানে পরিবর্তন করুন, প্রত্যাবর্তন করুন। নমস্কার। আজ শিব পুরাণের থেকে বললাম। এর আগের পাঠে বলে গেছি পার্বতীর তপস্যা। আজ বললাম পার্বতীর তপস্যার দ্বিতীয় পাঠ। নমস্কার।